সাকরাইলে কংগ্রেসের বিশাল মিছিল এবং মিছিল শেষে তালা ভেঙে উদ্ধার করা হয় 2020 সালে দখল হয়ে যাওয়া পার্টি অফিস। দাবি কংগ্রেস কর্মীদের। কংগ্রেস কর্মী সমর্থকদের দাবি, সাকরাইলের রঘুদেববাটি অঞ্চলে অবস্থিত কংগ্রেসের এই পার্টি অফিসটি 2020 সালে স্থানীয় তৃণমূল নেতারা দখল করে নেয় এবং পার্টি অফিস সংলগ্ন দোকানঘর ভাড়া দিয়ে নিজেরা আত্মসাৎ করে আসছিল এবং পার্টি অফিসের ছাদ এক ব্যক্তিকে বিক্রি করে সেই টাকাও আত্মসাৎ করে আসছিল। কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হওয়ার পর সেই নেতাদের চলতি মাসের 11 তারিখে কলকাতা বিধান ভবনে কংগ্রেসে যোগদান করানো হয় কংগ্রেস রাজ্য নেতৃত্বের হাত ধরে। কিন্তু এই বিষয়টা নিয়ে কংগ্রেস কর্মী সমর্থকদের অসন্তুষ্টি লক্ষ্য করা যায়। কংগ্রেস কর্মী সমর্থকরা জানান, সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের দলে নিলে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের দলে নিয়ে দলের কোনো উন্নতি সম্ভব নয়। রঘুদেববাটি অঞ্চল কংগ্রেস অফিস আমাদের 2020 সালে তৃণমূলের কিছু এই এলাকার হারমাত বাহিনী জোর করে আমাদের কাছ থেকে এই অফিসটা দখল নিয়েছিল এবং সে বিষয়ে প্রথম আমি আমার সভাপতিকে বক্তব্য রাখার। মিছিলের উদ্দেশ্যটা কি ছিল? আজকে মিছিলের উদ্দেশ্য ছিল, আমরা 1993 সালে এই পার্টি দরবার অফিস ছিল, সেটাকে আমরা পাকা বাড়িতে রূপান্তরিত করেছি। 2020 সালে তৃণমূলের কিছু হারমাত বাহিনী আমাদের এই পার্টি অফিসটা দখল করে তারা যে দোকানঘর ফোকানঘর যেসব আছে উপরে বিল্ডিং করেছে তারা ভাড়া দেয় এবং ভাড়া পয়সা তারাই নেয়। আমরা ওই জন্য আজকে মিছিল সহকারে এসে আমাদের পার্টি অফিস ফের পুনরুদ্ধার করিলাম। আমাদের যারা দখল করেছিল তারা এখন কংগ্রেসে যোগদান করেছে এবং আমাদের রাজ্যের সভাপতি শুভঙ্কর সরকারের হাত ধরে তারা কংগ্রেসে জয়েন করেছে। তাদের সঙ্গে এখনোভাবে আমাদের কোনো ব্যক্তিগতভাবে মুলাকাত হয়নি বা কোনো কোথাও হয়নি, তারা এসে জয়েন করেছে। কথা হচ্ছে, রঘুদেববাটি অঞ্চলের কংগ্রেস নেতৃত্বকে অন্ধকারে রেখে সাকরাইল বোড়াকে যারা দীর্ঘদিন কংগ্রেসের পতাকাকে নিয়ে রাস্তায় আজকে আছে তাদেরকে অন্ধকারে রেখে হঠাৎ করে আমরা দেখলাম যে রঘুদেববাটি অঞ্চল থেকে কোনো লিস্ট না নিয়ে কে ভালো মানুষ আর কে চোর। কারণ আমরা যারা দেখেছি যে সেদিনের যোগদানে এই রঘুদেববাটির কিছু চোর বিশেষ করে এই অফিসটা জোর করেছে, তারা মানুষের টাকা লুট করেছে। সেই রকম লোককে যাতে দলে না নেওয়া হয় সেজন্য আমরা নিশ্চয়ই খবর দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সে তাদের আমাদেরকে অন্ধকার করে রেখেছিল এবং এই অফিসটা দেখছেন যে আজকে যে আমরা মুক্ত করেছি সেই চোরেদের হাত থেকে নি। সেই চোরেরা এই অফিসটাকে যখন নিয়েছিল আমরা দুটো দোকান রেখেছিলাম যার ভাড়া নিতাম এবং আজকে দেখছেন যে এর উপরে একটা ঘর হয়েছে, সেই ঘরটাতে শুনছি একটা টাকা নিয়ে তাকে এগ্রিমেন্ট করে তাকে থাকতে দেওয়া হয়েছে। এই অনৈতিক কাজগুলো করে আজকে যদি তারা বলে যে আমরা কংগ্রেসে এসেছি, এটা তো কংগ্রেসের সাধারণ মানুষ যারা আমরা আছি, কর্মীরা আছি, এই জিনিসটা আমরা মেনে নিতে পারি না। তাই আজকে আমাদের এই চোরেদের বিরুদ্ধে আন্দোলনটাকে আমরা